বাবা, তোমার কাছে আমার একটি আবদার আছে, আর তোমাকে সেটা পূরণ করতেই হবে। কি আবদার মা, বল। তুই আমার একমাত্র মেয়ে, তুই যা চাইবি তাই হবে। তুই এভাবে বলছিস কেন মা? তোর কি চাই শুধু বল, এখনই সেটা হাজির হয়ে যাবে। সেনাপতি, কে কোথায় আছো? এখনই এখানে আসো। এদের এখন লাগবে না। শোনো তুমি, আমি চাই আমার একটা সুন্দর বাগান হবে ওই নদীর তীরে, সেখানে অনেক ফুল থাকবে। এই সামান্য বিষয় নিয়ে তুই এমন করে বলছিস? আজই সব হয়ে যাবে। আর মন খারাপ করে থাকিস না। দেখ না, কত বড় ফুলের বাগান করে দেবো আমি তোকে। কত ফুল থাকবে সেখানে। ঠিক আছে বাবা। সেনাপতি, নদীর তীরে আমার মেয়ের জন্য বাগান বানানোর ব্যবস্থা করো। সেখানে যেন অনেক ফুল হয়, আমার মেয়ের জন্য পছন্দ হয়। মহারাজ, রাজকুমারীকে আপনি অনেক ভালোবাসেন, সে আমরা সবাই জানি। কিন্তু সে সবসময় যা চায় সাথে সাথে তা দেওয়া ঠিক নয়। এতে করে মানুষের অভ্যাস খারাপ হয়ে যায়। আমি চাই না আমার মা মরা মেয়েটা কোনোভাবে কষ্ট পাক। ও কষ্ট পেলে আমি সহ্য করতে পারি না, বুঝলে সেনাপতি? তাই আমি সব বুঝেও ওর সব আবদার পূরণ করি, তবুও ও কষ্ট না পাক। ওই যে আমার বেঁচে থাকার একমাত্র সম্বল এখন। বুঝতে পেরেছি মহারাজ, আমাকে ক্ষমা করবেন। তবে আমার মনে হয় রাজকুমারী এখন অনেকটা বড় হয়েছে, কিন্তু সে দিন দিন জেদি হয়ে উঠছে। তাই বাবা হিসাবে মাঝে মধ্যে আপনাকে তাকে বোঝানো উচিত। আমি যদি কিছু ভুল বলে থাকি, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। তুমি কিছু ভুল বলনি সেনাপতি। এরপর থেকে আমি চন্দ্রাকে বোঝাবো। কিন্তু এখন যাও, আমার মেয়ের জন্য বাগানের ব্যবস্থা করো। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে নদীর পাড়ে সুন্দর একটি ফুলের বাগান তৈরি হয়ে যায়। সেখানে অনেক ফুল থাকার কারণে অনেক সুন্দর সুন্দর পাখি আর প্রজাপতিও আসা শুরু করে। সব মিলিয়ে খুবই সুন্দর একটা বাগান হয়ে ওঠে। আমার মনে হয় এমন সুন্দর বাগানের কারণেই আমার বাগান পৃথিবীর সবচেয়ে সুন্দর বাগান। আর আমার এই বাগানে আমি কাউকে আসতে দেব না, এটা শুধু আমার একার। ও, আমার এবার প্রাসাদে ফেরার সময় হয়ে গেছে। সবচেয়ে সুন্দর ওই লাল গোলাপটা আমার মাথায় গুঁজে নেই। এবার তো নিশ্চয়ই আমাকে আরো বেশি সুন্দর লাগছে। এই বাগানটা আমি আরো সুন্দর করে তুলতে চাই, এই সৌন্দর্য আমি আরো বাড়িয়ে তুলতে চাই। কিন্তু রাজকুমারীর এমন কাজ আমার মোটেই পছন্দ হয় না। থাক বোন, রাগ করিস না। সেই বাগান বানাতে বলেছিল বলেই তো আমরা এখানে থাকতে পারি, তা না হলে তো পারতাম না। ও তো একটা গোলাপ নিয়েছি, বেশি তো নেইনি। তুই কষ্ট ভুলে যা বোন। বেশ, তাই গেলাম। কাল আমি আরো বেশি গোলাপ ফোটাবো। গোলাপে গোলাপে এই বাগান ভরে উঠবে। কি মজা! আমি তোমার পাপড়ির উপর দিয়ে আমার রঙিন ডানা মেলে উড়ে বেড়াবো। আর আমি রাতে এত ফুল ফোটাবো যে চারিদিকে আমার সুগন্ধ ছড়িয়ে পড়বে, সবাই আমার ধন্যি ধন্যি করবে। তোমার সেই গন্ধে সব পোকামাকড় চলে আসবে। আমি সেগুলো ধরে ধরে খাবো আর কিচিরমিচির করে গান গাইবো। আর আমি আমার ফুল দিয়ে চারিদিক ফুলের চাদর বিছিয়ে দেব। রাজকুমারীর তাতে মনে হবে সে মাটির ওপর দিয়ে নয়, ফুলের চাদরের উপর দিয়ে হাঁটছে। কিরে নূপুর, কোথায় যাচ্ছিস তুই এখন? একটু পর সন্ধ্যা নামবে, পড়তে বসতে হবে তো। মা, সারাদিন তো এটা সেটা কাজ করলাম, এবার আমি একটু খেলতে যাচ্ছি, ফিরে এসে পড়তে বসবো। তুমি চিন্তা করো না মা, আমি ঠিক সময় মতো চলে আসবো। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি ফিরে আসিস, কিন্তু বেশি দেরি করিস না। প্রতিদিন তো নদীর এই পাশটাই খেলি, এখানে আর খেলতে ইচ্ছে করছে না। দেখি একটু এগিয়ে ওদিকে কি আছে। কখনো তো ওদিকে যাওয়া হয়নি, আজ একবার যাই। আরে বাহ, কি সুন্দর একটা ফুলের বাগান! এখানে যে এত সুন্দর ফুলের বাগান আছে তা তো আমি জানতামই না। কত ফুল, পাখি, রঙিন প্রজাপতি, আর কি সুন্দর মিষ্টি ফুলের গন্ধ! আমার মনটা একদম ভরে গেল। আমি এখন থেকে প্রতিদিন এখানে খেলতে আসবো। নূপুর সেখানে খেলতে শুরু করে, প্রজাপতি আর পাখিদের সাথে ছুটে বেড়ায়। তারাও তার সাথে মজা করে খেলে। বন্ধুরা, তোমাদের সাথে খেলা করে আমি অনেক মজা পেয়েছি। আমি এর আগে কখনো এত মজা পাইনি। আমাদেরও অনেক
ভালো লেগেছে। তোমার মতো একজন বন্ধু আমাদের প্রয়োজন ছিল। তুমি কাল আবার কিন্তু আসবে। হ্যাঁ, তুমি আবার আসবে। তোমার ছোটাছুটিতে আমরা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছি। এই মেয়ে, কে তুমি? এখানে কি চাও? তোমার তো সাহস কম নয়, তুমি আমার বাগানে ঢুকেছো। তোমার তো সাহস কি করে হলো? তুমি জানো না আমি রাজকুমারী চন্দ্রা, আর এই বাগান আমার। এখানে আমি ছাড়া কেউ ঢুকতে পারি না। এখনই আমার বাগান থেকে চলে যাও, না হলে তোমার খুব খারাপ অবস্থা হবে। আমি এখনই চলে যাচ্ছি রাজকুমারী, কিন্তু এখানে আমি আসলে কি এমন সমস্যা? আমি তো আর কোনো ফুল নষ্ট করছি না। তোমার এত বড় সাহস আমার বাগানে এসে আবার আমার উপর কথা! এখনই গাড়িতে পড়ে দেবো তোমাকে। কান থেকে বেরিয়ে যাও। কত বড় সাহস এই গরিব লোকগুলোর! আমার বাগানে আসি। রাজকুমারী হয়ে কি মাথা কিনে নিয়েছে নাকি? দাঁড়াও, ওর মাথায় এমন একটা ঠোকর দেব, জীবনে বলবে না। দুষ্ট পাখি, যা এখান থেকে। এই পাখিগুলোর এত সাহস আমার মাথায় ঠোকর দেয়। আমি পাখিগুলোকে এখান থেকে তাড়িয়ে ছাড়বো। কি করলে? ওই রাজকুমারী অনেক বদমেজাজি। কিছুতেই ও আর এখানে আমাদেরকে থাকতে দেবে না। তো দেখ না তাড়িয়ে, এমন বদমেজাজি আর হিংসুটে মানুষের বাগানে থাকবো না। আমরা না থাকলে তখনও বুঝবে কেমন লাগে। রাজকুমারী সুন্দরী হলেও তার মনে বড্ড অহংকার। এটা কিন্তু মোটেও ঠিক না। একদম ঠিক বলেছিস। আমি এত কষ্ট করে ফুলের চাদর বিছিয়ে দিলাম, কোনো ভালো কথা না বলে আমাকে মারিয়ে চলে গেল। কি অহংকার! রাজকন্যার এই অহংকারের জন্য তাকে ঠিক পস্তাতে হবে। সেনাপতি, আপনি এখনই আমার বাগান থেকে সব পাখি আর প্রজাপতিদের তাড়িয়ে দিন। আমার বাগানে আমি কাউকে থাকতে দিতে চাই না। দয়া করে আপনি এসব কাজ করবেন না, এটা মোটেও ঠিক হবে না। আপনি দয়া করে একটু বোঝার চেষ্টা করুন মহারাজ। আপনি দয়া করে রাজকুমারীকে বোঝান, তিনি যা করছেন সেটা ঠিক করছেন না। মা চন্দ্রা, তুই এখন বড় হয়েছিস, এখন তোর এসব পাগলামি করা ঠিক নয়। বাগানে পাখি প্রজাপতি না থাকলে বাগান কি ভালো লাগবে? বাবা, তুমি একজন সামান্য সেনাপতির কথা শুনে আমাকে এসব বলছো? আজ আমার মা বেঁচে থাকলে তুমি আমাকে এসব বলতে পারতে না। বেশ, থাকো তুমি তোমার সেনাপতিকে নিয়ে। তোমার এই রাজপ্রাসাদে আমি থাকবো না। এখনই চলে যাব আমি। না মা, এসব কথা বলিস না। তোকে ছাড়া আমি বাঁচবো না। সেনাপতি, আর কোনো কথা নয়। আমার মেয়ে যা বলছে তাই হবে। তুমি গিয়ে এখনই বাগান থেকে সব পাখি আর প্রজাপতি তাড়িয়ে দাও। আপনার হুকুম আমি পালন করছি মহারাজ। তবে মনে রাখবেন, আপনি আবারও আরেকটা ভুল করলেন। কিরে নুপুর, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? মা, নদীর ওই দিকটায় সুন্দর একটা বাগান আছে। আমি সেখানে গিয়ে খেলা করছিলাম। আমি কোনো কিছু নষ্ট করিনি। তবুও রাজকুমারী আমাকে সেই বাগান থেকে তাড়িয়ে দিয়েছে আর বলেছে আর কখনো না যেতে। এমন কেন করলো সে? আমরা যে গরিব, আমাদের সব জায়গায় যাওয়া নিষেধ। আমরা চাইলেও সব জায়গায় যেতে পারি না মা। তুই আর কাঁদিস না, আর ওখানে যাওয়ার দরকার নেই। তুই বাড়িতে ফুল গাছ লাগিয়ে বাগান তৈরি কর, এখানেই খেল। ঠিক আছে মা, আমি তাহলে তাই করব। কাল সকালে গিয়ে জঙ্গল থেকে ফুলের গাছ তুলে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এবার খেয়ে ঘুমিয়ে পড় দেখি। মা, আমি একটু জঙ্গলে যাচ্ছি ফুলের চারা নিয়ে আসতে। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবি, আর বেশি গভীর জঙ্গলে যাস না। ঠিক আছে মা, তাই হবে। এখন একটু বাগানে যাই, দেখি গিয়ে কি অবস্থা। ওই দুষ্ট পাখিদের তাড়িয়ে দিচ্ছে কিনা। বাহ, আমার বাগানে আর কোনো পাখি প্রজাপতি কিছুই নেই। কিন্তু আজ কোনো ফুল ফোটেনি কেন? গোলাপ, শিউলি, গন্ধরাজ, কোনো ফুল নেই কেন? মনে হয় আজ কোনো কলি ছিল না। কাল ঠিক ফুটবে। ওই দুষ্ট পাখিগুলো যে নেই, আমি তাতেই খুশি। আরে বন্ধু, তুমি এই জঙ্গলে, তুমি এখানে কি করছো? আমি তো ফুল গাছে চারার জন্য এসেছি। কিন্তু তুমি বাগান থেকে জঙ্গলে কেন?
অমন সুন্দর বাগানে না থেকে এখানে এসেছো কেন? সে কথা আর কি বলবো, ওই অহংকারী রাজকুমারী আমাদেরকেও বের করে দিয়েছে। রাজকুমারী এটা মোটেই ঠিক করিনি। তোমরা আমার সাথে চলো, আমি ফুল গাছ লাগাবো। তোমরা আমার ছোট্ট বাগানে থাকবে। তাহলে তো খুব ভালো হয়, আমরা আবার বাগানে থাকবো, তাও আবার আমার বন্ধুর সাথে। এই চলো সবাই। দেখতে দেখতে নূপুরের বাড়িতে অনেক সুন্দর একটা বাগান তৈরি হয়। সে বাগানে অনেক সুন্দর সুন্দর পাখি আর প্রজাপতি ঘুরে বেড়ায়। দেখেছো মা, আমার বাগানটা কত সুন্দর, আর এখানে কত সুন্দর সুন্দর পাখি আর প্রজাপতি। ওরা আমার সাথে কত সুন্দর করে খেলা করে। হ্যাঁ, আমারও খুব ভালো লাগে। সারাদিন এমন পাখির গান, ফুলের সুগন্ধ, এমন সুন্দর পরিবেশ আমার বাড়িতে হবে এ তো আমি কোনোদিন ভাবতেও পারিনি। ওদের সাথে খেলা করতে আমার অনেক ভালো লাগে। চন্দ্রা, কি হয়েছে তোর? আজ কদিন হলো দেখছি তুই মন খারাপ করে বসে আছিস। কি হয়েছে তোর? বল আমাকে, কি লাগবে তোর? তোর এভাবে মন খারাপ করে থাকা আমি আর সহ্য করতে পারছি না। তুই আমাকে বল মা, তোর কি হয়েছে? তোর যা লাগবে আমি তোকে তাই দেব, তুই শুধু বল মা। আমার বাগানে আজ কতদিন হলো কোনো ফুল ফোটে না। এমন কেন হলো? আমার যে বাগানে এত এত ফুল ফুটেছে, সেই বাগানে আর কোনো ফুল ফোটে না কেন? ক্ষমা করবেন রাজকুমারী, তবে যেটা হয়েছে আমার মনে হয় সেটা আপনার ভুলের জন্য হয়েছে। আপনি ওই পাখি আর প্রজাপতিদের তাড়িয়ে দেওয়ার জন্যই এমনটা হয়েছে। আপনি যদি এত অহংকার না করতেন তবে এমনটা হতো না। একটা বাগানের সৌন্দর্য শুধু ফুল ফোটাতে নয়, তাদের আরো কিছু জিনিস লাগে। প্রাকৃতিক জিনিসে মানুষের কোনো হাত নেই, আর মানুষ যখন প্রকৃতির উপর হাত ঘোরাতে চায় তখন তার বিপরীত ঘটে। এর জন্য দায়ী কিন্তু আপনি নিজে। থামো সেনাপতি, আমার মেয়েটার এই অবস্থায় তুমি ওকে এসব কেন বলছো? কোন সাহসে তুমি এসব বলছো ওকে? ঠিকই বলেছেন সেনাপতি। তোমার আদরার নিজের অহংকারে আমি অন্ধ হয়েছিলাম। ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমি হারিয়ে ফেলেছিলাম। আমি আজ বুঝতে পারছি তোমাদের কথা না শুনে কত বড় ভুল করেছি। আমার জেদার অহংকারের জন্য আজ আমার এই দশা। আমি আমার ভুল বুঝতে পেরেছি সেনাপতি। দয়া করে আপনি আমায় উপায় বলুন, কি করে আমি আমার বাগানে প্রাণ ফিরিয়ে আনতে পারবো। সেই পাখি আর প্রজাপতিদের ফিরিয়ে আনতে পারলেই আপনার বাগান আবার আগের মতো প্রাণ ফিরে পাবে। বেশ, তবে তাই করুন। সেনাপতি অনেক খুঁজে নূপুরের বাড়ির সন্ধান পায়। রাজকুমারী তার ভুল বুঝতে পেরেছে, দয়া করে তোমরা চলো। আমরা আমাদের বন্ধুকে রেখে কোথাও যাব না। নূপুর, তুমি ওদের যেতে বলো, আর এখন থেকে তুমিও যখন খুশি সেখানে যেতে পারবে, খেলা করতে পারবে। বেশ বন্ধুরা, তোমরা সেখানে যাও। সময় হলে আমি খেলা করতে যাব। আর তোমাদের যখন ইচ্ছা হবে আমার বাগানেও চলে এসো। হাজার হোক সে আমাদের রাজকুমারী, আর সে তার ভুল বুঝতে পেরেছি। বন্ধু, তুমি সত্যি অনেক ভালো। আমরা যাচ্ছি বন্ধু। পাখি আর প্রজাপতিরা রাজকন্যার বাগানে ফিরে যায়। সাথে সাথে গোলাপ, রজনীগন্ধা আর শিউলি ফুল ফুটে ওঠে। বাগানটি আবার আগের মতো সুন্দর হয়ে যায়। আমাদের বন্ধুরা ফিরে এসেছি। আমরা আবার খেলা করব, সবাই মিলে মজা করব। হ্যাঁ, আমরা অনেক গান গাইবো। আমি ফুলে ফুলে ঘুরে বেড়াবো। আজ আমি অনেক খুশি, আর কখনো আমি অহংকার করব না। আর নূপুর, তুমি আজ থেকে আমার বন্ধু। আমরা একসাথেই বাগানে খেলা করব। এরপর থেকে নূপুর আর রাজকুমারী সেই বাগানে ফুল, পাখি আর প্রজাপতিদের সাথে খেলা করত।